Assalamu alaikum, dear students. Hope all of you are very fine. Welcome to our online class. Today's class is for the students of class 10, that is SSC examinees. যারা এবছর এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এবং ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসটি। তো আজকে আমি তোমাদেরকে কিছু ট্রান্সফরমেশন করাবো। ট্রান্সফরমেশন যে সেন্টেন্সগুলো তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়, একটু এক্সেপশনাল মনে হয়, আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে সেই সেন্টেন্সগুলো একটু বুঝিয়ে দেওয়ার জন্য, একটু ভালোভাবে যাতে তোমরা বুঝতে পারো, এবং ব্যতিক্রমীধর্মী সেন্টেন্সগুলো যাতে তোমাদের কাছে সহজ মনে হয়, বেশি কঠিন মনে না হয়। এইটা যদি আমরা বারবার প্র্যাকটিস করতে পারি তাহলে এই ধরনের বাক্যগুলো আমাদের কাছে সহজ মনে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে, ম্যান মাস্ট অ্যাসপায়ার টু বি গ্রেট ইন লাইফ। ম্যান মাস্ট অ্যাসপায়ার টু বি গ্রেট ইন লাইফ, মানুষকে জীবনে বড় হওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে। তাহলে আমরা এই নিয়মটা জানি যে এখানে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে আমরা জানি এটা যে মাস্ট থাকলে আমরা মাস্টের জায়গায় ক্যানট বাট বসাবো। ম্যান, এখানে ক্যানট বাট করে দিলে এটা নেগেটিভ হয়ে যাবে। ম্যান ক্যানট বাট, আর ক্যানট বাট যখন বসাবো এরপরে আমরা যে প্রিন্সিপাল ভার্বটা বসাবো সেটার প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাবো। তাহলে ম্যান ক্যানট বাট অ্যাসপায়ার টু বি গ্রেট ইন লাইফ। এটা করলে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ক্যানট বাট, মাস্টের পরিবর্তে আমরা বসাবো ক্যানট বাট। এই নিয়মটা আমরা জানি। তাহলে মানুষ না করে পারে না, আকাঙ্ক্ষা না রেখে পারে না জীবনে বড় হওয়ার জন্য। এরপর আছে, হাউ আর্ডেন্টলি ওয়ান লংস ফর এ সার্টেন পজিশন। কত আন্তরিকতার সাথে একজন একটা নির্দিষ্ট পজিশন, একটা পেশায় বা স্থানে পৌঁছানোর জন্য কত আন্তরিকতার সাথে চেষ্টা করে। তাহলে এইটা আমরা করব অ্যাসার্টিভ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান। এই ওয়ান বলতে একজন মানুষকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে ওয়ানটা প্রথমে নিয়ে আসবো। ওয়ান লংস ফর মানে খুব আগ্রহ সহকারে, অধীর আগ্রহে যেটা আমরা চাই, আন্তরিকতার সাথে যেটা আমরা চাই। ওয়ান লংস ফর এ সার্টেন, নির্দিষ্ট একটা পজিশন, সার্টেন পজিশন। এখন আমরা হাউয়ের পরিবর্তে বসাবো ভেরি। সেন্টেন্সটা একটু বড়, এটাই হচ্ছে সমস্যা। এছাড়া নিয়ম সবই ঠিক আছে। ওয়ান লংস ফর এ সার্টেন পজিশন ভেরি আর্ডেন্টলি। হাউয়ের পরিবর্তে আমরা এখানে লিখব ভেরি, আর আর্ডেন্টলি এটা অ্যাডভার্ব, এটা এরকমই থাকবে, আর্ডেন্টলি। তাহলে এই হাউয়ের পরিবর্তে আমরা ভেরি আনবো। অ্যাডভার্ব আছে এখানে, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের আগে আমরা ভেরি নিয়ে আসি, এটা এখানে বসাবো। তাহলে ওয়ান লংস ফর এ সার্টেন পজিশন ভেরি আর্ডেন্টলি। এভরিওয়ান শুড হ্যাভ অ্যান এইম ইন লাইফ। এটাকে কত বলছে? ইম্পারেটিভ মানে আদেশমূলক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে এখানে আমরা লিখব লেট দিয়ে এটা আমরা শুরু করব। লেট এভরিওয়ান, এটা শুধু ভার্ব দিয়ে শুরু করা যাবে না, যেহেতু এখানে শুড আছে, শুধু ভার্ব দিয়ে শুরু করা যাবে না। তাহলে আমরা এটা করব লেট দিয়ে। লেট এভরিওয়ান হ্যাভ, এখানে শুড দেওয়া লাগবে না, শুডের পরিবর্তে আমরা লেট নিয়ে আসছি। লেট এভরিওয়ান হ্যাভ অ্যান এইম ইন লাইফ। এটা ইম্পারেটিভ হলো। এখানে সাবজেক্টটা আমরা এখানে শুডের জন্য এখানে লেট দিয়ে করলাম, লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স করলাম, যেহেতু শুড আছে। লেট এভরিওয়ান হ্যাভ অ্যান এইম ইন লাইফ, প্রত্যেকেরই জীবনে একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকুক। অ্যান এইম ইজ এ কম্পালসারি চয়েস ফর আস। এই বাক্যটা আমাদেরকে নেগেটিভ করতে বলা হয়েছে। এটা আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি এই জন্য যে এই বাক্যটা আমরা দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে যে নেগেটিভ ইন্টারোগেটিভ একত্রে করে, অথবা এখানে আমরা ওয়ার্ডটা পরিবর্তন করে দিব, যেটা কম্পালসারি আছে সেটার বিপরীত শব্দ অ্যান্টোনিম আমরা যদি বসাই তাহলে হবে। তাহলে এখানে আমরা এরকম করতে পারি, একটা
প্রথমটা করতে পারি এরকম, অ্যান এইম একটা উদ্দেশ্য হচ্ছে একটা বাধ্যতামূলক, কম্পালসারি তোমরা বোঝো, বাধ্যতামূলক পছন্দ মানুষের জীবনে আমাদের জন্য। তাহলে অ্যান এইম ইজ নট অ্যান, কম্পালসারির বিপরীত হচ্ছে অপশনাল, অপশনাল ঐচ্ছিক বিষয় নয়, এটা বাধ্যতামূলক বিষয়, ঐচ্ছিক, অপশনাল চয়েস, অপশনাল চয়েস ফর এ ম্যান, ফর আস। অ্যান এইম ইজ নট অ্যান অপশনাল চয়েস ফর আস, তাহলে এটা আমাদের জন্য ঐচ্ছিক বিষয় নয়, একটা জীবনের লক্ষ্য, এটা আমাদের জন্য কোনো ঐচ্ছিক বিষয় নয়। এখানে ছিল কম্পালসারি বিষয়, বাধ্যতামূলক বিষয়, তো এটা আমাদের জন্য একটা ঐচ্ছিক বিষয় নয়। আরেকটা আমরা করতে পারি ইজ নট, ইজেন্ট অ্যান এইম এ কম্পালসারি চয়েস ফর আস। নেগেটিভ ইন্টারোগেটিভ যদি আমরা একসাথে করি তাহলে এটা হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। ইজেন্ট অ্যান এইম এ কম্পালসারি চয়েস ফর আস। চয়েস ফর আস, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করেছি, সেজন্য এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা দিব। তাহলে এটাকে একটা কম্পালসারি বিষয় না, বাধ্যতামূলক একটা উদ্দেশ্য, মানুষের জীবনের একটা লক্ষ্য কি একটা বাধ্যতামূলক বিষয় নয়। তারপর আছে অ্যান এইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্যালকুলেটিং টার্গেটস ইন আওয়ার লাইফ। এটা করতে হবে কম্পারেটিভ। তাহলে এটা আমাদেরকে কম্পারেটিভ করতে হচ্ছে, অ্যান এইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্যালকুলেটিং টার্গেটস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে সবচেয়ে হিসাব করার বিষয় হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। তাহলে এটা আমরা যদি কম্পারেটিভ করি তখন এখানে আমরা প্রথম অংশটা ঠিকই রাখবো, সাবজেক্ট এবং ভার্ব। অ্যান এইম ইজ, তারপরে এখানে যেহেতু মোস্ট আছে সেজন্য আমরা আনবো মোর, ওয়ান অফ দি জন্য পরে বসাবো উইজ মোর ক্যালকুলেটিং দেন। আর যেহেতু এখানে ওয়ান অফ দি আছে, মোস্টের কারণে মোর আসছে, মোর ক্যালকুলেটিং, আর ওয়ান অফ দির কারণে আমরা বসাবো দেন মোস্ট আদার টার্গেটস ইন আওয়ার লাইফ। দেন most other targets in our life. An aim is one of the most calculating targets in our life. তাহলে এখানে একটু বোঝো তোমরা, সেটা হচ্ছে যে মোর আসবে, যেহেতু এখানে মোস্ট আছে, মোস্ট থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা আনি মোর, আর যখন এখানে মোর ক্যালকুলেটিং কম্পারেটিভ হলো তারপরে দেন মোস্ট আদার বসাবো, যেহেতু এখানে আছে ওয়ান অফ দ্য, সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য আছে, সেই জন্য এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে বসাবো দেন মোস্ট আদার। তারপরে যে নাউনটা আছে সেই নাউনের প্লুরাল নাম্বার বসাবো, টার্গেটস এটা প্লুরাল নাম্বার বসবে, যেহেতু এটা ওয়ান অফ দেন মোস্ট আদারের পরে বসছে। তারপরে এই মাস্ট বি থটফুলি সিলেক্টেড, এটা সবার ক্ষেত্রে কমন অর্থে বলা হয়েছে যে একটা উদ্দেশ্য বা জীবনের যে লক্ষ্য সেটা আমাদেরকে সবাইকে কী করতে হবে, থটফুলি খুব চিন্তা করে সিলেক্ট করতে হবে। তাইলে আমরা এটা কমন অর্থে যেহেতু সবাইকে বোঝাচ্ছে সেই জন্য আমরা এখানে কি করব, কমন অর্থে বোঝায় যাকে সেরকম একটা অতিরিক্ত সাবজেক্ট আনবো। এখন অতিরিক্ত সাবজেক্ট কেন আনবো, অ্যান্ড এইম মাস্ট বি থটফুলি সিলেক্টেড, এখানে তোমরা খেয়াল করো যে এখানে বাই নাই, বাইয়ের পরে অবজেক্ট নাই, কিন্তু এটা প্যাসিভ ভয়েস, করতে হবে অ্যাক্টিভ ভয়েস, সেই জন্য আমাদেরকে অতিরিক্ত একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে আমরা করব ওয়ান, একজন, কমন অর্থে আমরা একটা বসাবো, সাধারণ অর্থে ওয়ান মাস্ট, একজনকে অবশ্যই সিলেক্ট করতে হবে, ওয়ান মাস্ট সিলেক্ট এইম, মাস্ট যেহেতু আছে সেজন্য এটা পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো আমরা, ওয়ান মাস্ট সিলেক্ট এইম থটফুলি।
একজনকে অবশ্যই খুব চিন্তা করে তার জীবনের লক্ষ্য স্থির করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা অতিরিক্ত সাবজেক্ট আনলাম ওয়ান। তোমরা জানো কোথাও সামওয়ান, কোথাও দে, কোথাও উই, কোথাও কোনো জাতির নাম বসে। তো এখানে একজনকে করতে হবে এই কাজটা, তার লক্ষ্যটাকে সিলেক্ট করতে হবে, সেজন্য ওয়ান দিলাম। আশা করি তোমরা এই বাক্যগুলো বুঝতে পেরেছো। এবং আমি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে শর্ট সিলেবাসেই। তো তোমরা প্রস্তুতি নিতে থাকো। এবং বারবারই আমি যেটা বলছি যে যেহেতু এবার তোমাদের সিলেবাস শর্ট করা হয়েছে, একটু কঠিন বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে, যেমন ট্রান্সফরমেশনের মধ্যে সিম্পল কমপ্লেক্স বাদ দেওয়া হয়েছে। সেখানে তোমাদের এই যে ট্রান্সফরমেশনের অন্য যে বিষয়গুলো আছে, ডিগ্রি, অ্যাসার্টিভ সেন্টেন্স করা, নেগেটিভ সেন্টেন্স করা, এক্সক্লামেটরি সেন্টেন্স, এগুলো একটু কঠিন টাইপের হবে। তো তোমরা এগুলো একটু বেশি প্র্যাকটিস করো। সবাইকে ধন্যবাদ। সাবধানে থাকো, বাসায় থাকো। আসসালামু আলাইকুম।